আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে ৫টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, এই ৫টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ৫টি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন। প্রিয় দর্শক, সেই ৫টি ফজিলত সম্পর্কে, সেই ৫টি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি আমল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা সেই ৫টি আমল সম্পর্কে জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে মাত্র ৩০ সেকেন্ডের আমলে ১০০ নেকি লাভ করবেন, ১০০ গুনাহ মাফ হবে। হযরত আবু হুরায়রা ও হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার কালামের মধ্য থেকে ৪টি বাক্য বেছে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যত কথা আছে, এই সমস্ত কথার ভিতর থেকে মাত্র ৪টি কথা খুবই গুরুত্বপূর্ণ। সেই ৪টি কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ৪টি কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয় এবং এই ৪টি কালামের বা ৪টি কথার যেই ব্যক্তি জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার খাস বান্দা হিসেবে গণ্য করবেন। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তার আমল নামায় ২০টি নেকি লেখা হবে, তার ২০টি গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হবে, মানে ২০টি নেকি লেখা হবে, ২০টি গুনাহ মাফ হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, তার আমল নামায়ও ৩০টি নেকি লেখা হয়ে যাবে এবং তার ৩০টি গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে এই যে দেখুন, মাত্র ৫ মিনিটের আমল করলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি হাদিসের মধ্যে রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। তাই আসুন আমরা এই জিকিরটি অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন ১০০ বার করে পড়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র ১ মিনিটের আমলে পুরো ১ খতম কোরআন পড়ার সওয়াব লাভ করবেন। এটি কোনো ছোটখাটো ব্যাপার নয়, মাত্র ১ মিনিটে আপনি পুরো কোরআন পড়ে ফেললেন। প্রিয় দর্শক, আমলটি দেখুন, মাত্র ১ মিনিটে পুরো কোরআন একবার পড়ে ফেলুন। কিভাবে? ১ মিনিটে ৩০ পারা কোরআন পাঠ করা অসম্ভব ব্যাপার জানি, কিন্তু আল্লাহর শান দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর কত বড় অনুগ্রহ করেছেন, যে মানে কত বড় দয়া আল্লাহ করেছেন। আয়ু কম হওয়া সত্ত্বেও, অর্থাৎ বয়স কম হওয়া সত্ত্বেও তিনি বড় বড় সওয়াবওয়ালা আমল বাতলে দিয়েছেন। বিগত উম্মতগুলো অনেক দীর্ঘ আয়ু পেত, মানে পূর্বেকার নবীর উম্মতেরা অনেক বেশি আয়ু পেত, অনেক বয়স পেত। কেউ ১০০০ বছর পেত, কেউ পেত ১২০০ বছর। এই উম্মতের আয়ু কম, মানে উম্মতে মুহাম্মাদির আয়ু কম, কিন্তু এমন বরকতওয়ালা বাক্য বা কথা শিখিয়ে দিয়েছেন যে যার প্রতিদান দীর্ঘ আয়ুর অধিকারী জাতিগুলো লাভ করতে পারেনি। আপনি অনায়াসে ৬০ সেকেন্ডে সূরা কাফিরুন, মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি আপনি ৪ বার পড়তে পারেন ১ মিনিটে, যার সওয়াব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুসারে পুরো কোরআন একবার পড়ার সমান। যদি আপনি রোজ ৪ বার করে এই সূরাটি পাঠ করেন, মানে প্রতিদিন ৪ বার করে এই সূরাটি যদি আপনি পড়েন, তাহলে নিম্নলিখিত কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একদিনে সূরা কাফিরুন ৪ বার পড়লে পুরো কোরআন একবার পড়ার সওয়াব। ১ মাসে ৩০ দিন, তাহলে ১ মাসে পুরো কোরআন ৩০ বার পড়ার সওয়াব লাভ করবেন। ১ বছরে পুরো কোরআন ৩৬০ বার পড়ার সওয়াব লাভ করবেন। ২৫ বছরে পুরো কোরআন ৯০০০ বার পড়ার সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। দলিল দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফিরুন পড়বে, তার জন্য এই সূরাটি কোরআনের ৪ ভাগের ১ ভাগের সমান হবে। যদি আপনি ৪ বার পড়েন, তাহলে পুরো কোরআন পড়ার সওয়াব লাভ করবেন। এটি হচ্ছে সূরা কাফিরুন। আমার সাথে সাথে আপনিও পড়ুন,
যাতে প্রত্যেকটি হরফের 10টি নেক আপনার আমল নামায় আল্লাহ উঠাইয়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন। আপনার যত বড় কঠিন বিপদে থাক না কেন, আপনার যত বড় কঠিন সমস্যাই থাক না কেন, এই আমলটি করলে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী সাহায্য আপনি পেয়ে যাবেন। এই আমলটি খুবই পরীক্ষিত, আপনি একবার আমল করেই দেখুন না কেন। প্রিয় দর্শক, বিপদ আপদ দূর করার সবচাইতে পরীক্ষিত আমল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে ইবনে সুন্নি বলেন, আমি এমন একটি বাক্য জানি, কোন বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দেন। তা হলো নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের বাক্য, যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন। বাক্যটি হলো এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, সমস্যা নাই। যারা আরবি পারেন না, বাংলা দেখে আমল করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এখানে অর্থ দেখুন, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। দর্শক শ্রোতা, এই আমলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে। প্রিয় দর্শক মণ্ডলী, 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে বিপুল পরিমাণ রহমত, বিপুল পরিমাণ প্রতিদান পুরস্কৃত করবেন। প্রিয় দর্শক, এই আমলটি খুবই সহজ একটি আমল এবং এই আমলটি সহিহ হাদিস থেকে প্রমাণিত। কিয়ামতের দিন বিপুল পরিমাণ প্রতিদানের ওয়াদা। হযরত সাবির রহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি উদ্ধৃত করেছেন যে, যে ব্যক্তি আশা পোষণ করবে যে কিয়ামতের দিন আমি বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হব, সেজন্য বৈঠক শেষে উঠবার সময় এ 3টি আয়াত পাঠ করে, অর্থাৎ নামাজের পরে, নামাজ শেষ হওয়ার পরে সে বসা অবস্থায় যেন এই 3টি আয়াত আমল করে। আমল 3টি হচ্ছে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে অর্থটা দেখুন, খুব সুন্দর একটি অর্থ, তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান তোমার রব, যিনি সকল ক্ষমতার অধিকারী। শান্তি বর্ষিত হোক রাসূলদের উপর। প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহরই প্রাপ্য। দর্শক, এখানে এক দেখতে পাচ্ছেন, আমলটি রয়েছে দুররে মনসুর 3য় খণ্ড পৃষ্ঠা নং 171। যেই 5টি আমলের কথা আমি আপনাদেরকে বললাম, এই 5টি আমল খুবই উপকারী এবং ফজিলতপূর্ণ। যারা আমল করবেন তারা ফজিলত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উক্ত 5টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করবেন, আর আপনজনদেরকে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।